এমন তো অবস্থায় সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী বলতেছেন, শুনে নাও, আমার আলা হযরত প্রতিদিনের তরে রাত্রিবেলায় আমাদেরকে কেন বের করে দেয়, আজকে না দেখে ছাড়বো না। এমন তো অবস্থায় দেখতেছেন উকি মেরে সেই দরজার মধ্যে দিয়ে একজন সুন্দরময় চেহারা যিনি শুয়ে আছেন, আর আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত অতি নাজদিয়াত তিনি সেই ব্যক্তির কদমগুলোকে টিপে দিতেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যখন সেই ব্যক্তি এই দরজায় একটা আওয়াজ পেলেন, আমার আলা হযরত আজিমুল বরকত দরজাটা খুলে দেখতেছেন তিনজন মুরিদ দাঁড়িয়ে আছে। আমার আলা হযরত একটু রাগান্বিত হলো। সৈয়দ নাঈমউদ্দিন মুরাদাবাদী আপনার মাওলানা জাফরউদ্দিন বিহারীকে জিজ্ঞাসা করতেছে, তোমাদেরকে যেতে বললাম, হঠাৎ করে তোমরা এখানে দাঁড়িয়ে কি দেখতেছিলে? এমন তো অবস্থায় সৈয়দকে আমার আলা হযরতের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু আমার আলা হযরত সৈয়দদেরকে অনেক ভালোবাসতেন। এমন তো অবস্থাতে আমার আলা হযরতকে প্রশ্ন করা হলো, হুজুর আজকে আমরা দেখলাম, উকি মেরে দেখলাম একজন সুন্দর নুরময় চেহারা শুয়ে আছে, আপনি তার কদমগুলাকে টিপে দিতেছেন, হুজুর মেহেরবানি করে বলেন ইনি কে ছিল? আপনার সঙ্গে আরবি ভাষায় কথা বলতেছে, শুনতে বড় পেয়ারা লাগছিল। আলা হযরত বলতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লেগেছে। আজকে তোমরা শুনে নাও, ইনি আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং কুতুবে রব্বানি পীরে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ।